আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছেন যেখানে বলা হচ্ছে যে অতিবৃষ্টির কারণে মদিনা শহর ডুবে গেছে, এমনকি মদিনা নবীজির রওজা পর্যন্ত ডুবে গেছে, এমন একটি ভিডিও আপনাদেরকে দেখানো হচ্ছে। আসলে সেটি মদিনার পাশের এলাকা খাইবার এলাকার ভিডিও। আর সৌদি রাজধানী সেখানেও অতিবৃষ্টির কারণে রিয়াদে মানে সৌদি রাজধানী রিয়াদে বন্যা হচ্ছে, এটা সত্য কথা। আর তায়েফেও অনেক বৃষ্টির কারণে সেখানেও বন্যা হচ্ছে, এটাও সত্য কথা। 3-4 দিন লাগাতার মদিনাতে বৃষ্টি হয়েছে, এটাও সত্যি কথা। কিন্তু মদিনাতে বন্যা হয়েছে এটি একটি দাহা মিথ্যা কথা। আপনি একটি চ্যানেল আছে যেখানে সারাদিন মসজিদুল নববী মদিনা সম্প্রচার করা হয়, আপনারা সেটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা স্বচক্ষে প্রমাণ পেয়ে যাবেন। আর মদিনাতে আমার পরিচিত কিছু মানুষ থাকে, তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি, তারা বলছে যে ভাই এখানে বৃষ্টি হয়েছে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। আর যেসব যারা এই যে এইসব জিনিস ছড়াচ্ছেন, সেসব ইউটিউবার বা এই যে আপনারা ফেসবুক পেজে এগুলো ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি সামান্য ভিউসের জন্য, সামান্য কয়েকটা লাইকের জন্য আপনি এই কথা বলতেছেন, মিথ্যা কথা বলতেছেন। আর আপনি কোন জায়গা নিয়ে মিথ্যা কথা বলতেছেন? মদিনাকে নিয়ে মিথ্যা কথা বলতেছেন, যেখানে আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে। আপনি সেই জায়গাকে নিয়ে মিথ্যা কথা বলতেছেন। এই ভিডিও ভিউসের থেকে কি হইব? কয়েকটা টাকা আর্ন হইব, কতদিন চলবেন এই টাকা দিয়ে? আপনার একদিন মৃত্যুবরণ করতে হইব না? মরতে হইব না? আপনার আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হইব না? মিথ্যা তো বলছেন, আপনি কোন জায়গা নিয়ে মিথ্যা কথা বলছেন? অবশ্যই মদিনার উপর আল্লাহর খাস রহমত আছে, এই কথা আপনি ভুলে যাবেন না। আমার কাছে মনে হয় একটা মুসলমান যত খারাপই হোক, তার মধ্যে যদি সামান্যতম ন্যূনতম ঈমানটুকু থাকে, সে এই কাজটা করবে বলে আমার কাছে মনে হয় না। আর এই কাজগুলো হতে এই যে তায়েফে বন্যা হচ্ছে, তারপরে রিয়াদে হচ্ছে, খাইবার অঞ্চলে হচ্ছে, অবশ্যই এটা আল্লাহর গজবই। কারণ এই যে ফিলিস্তিনের উপরে এত আক্রমণ, ইসরায়েলের এত কিছু, সৌদি আরব কিন্তু চুপ। সৌদি আরবের মানুষও কিন্তু এখন ইসলাম থেকে তারা পশ্চিমার সংস্কৃতির প্রতি তারা ঝুঁকে পড়েছে, এই কথাও সত্য। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।